এখন থেকে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে আমরা বেড়াইতে সালি দিয়া ধরছে বেরিয়ে তোলা রে বেরিয়ে তোলা এবার জামাই নাম্বারে বদলে দিচ্ছে এবার জামাই বদলে দিচ্ছে না হ্যাঁ বেরিয়ে তোলা মনে করছো বেরিয়েতে গিয়া সে কুদ্দুচার বই গিয়ে রৈশ্বর বুক যাইয়া পড়ছে না কেদার কারবার কিতা বউ হইলো কুদ্দুসের জিজ্ঞাসা স্বামীর নাম কেউ আব্দুল রশিদ তো আম্মা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কে ভোট দিয়েছো তুমি কুদ্দুচার বড় কিছু তার রৈশ্বর বড় হয় না যাইবা কথাটি কইলে তো আর ভালো না ওয়াজ তো লইয়া সুখতাছে এগুল দিয়ে এগুল দিয়া কিতা কারবার কিতা রে কোনো হুজুরে কয় না আমি কইয়া লাইছি এইটাই আমার দোষ আর এই দোষের লেগা কোনো চিন্তা নেই কুছ পারোয়া নেই ঠিক কিনা কা যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর এই কুবানি চলতে থাকবে সেলি উঠবো কুবের লোকে বলতেই হবে আমাকে আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর আমি তো মনে করো ভূমিও সুচিকা খাওয়াই জিব্বা বার কর যখন কাছে জিব্বা বার করা মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো ভূমি ওষুধ আমার ভূমি ওষুধ খাওয়াই আমি তো মনে করছি আল্লাহ আছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবো গলা যেন না ভাঙে জিব্বাটা বার করলে মনে ঘুরছো না ধরেছো না এই দৌড়ে তো টান দিয়া ক্যাসিয়ান 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 এই লোহার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাছে টানে পড়ে আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি ঠিক কিনা কম আমি সব সইতে পারবো কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কিন্তু আমি সইতে পারবো সইতে পারো তোমরা বেজারো এত আমার কিছু আসে যায় না কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া চাইছি তো দুনিয়াটা কি জিবি চাইছি তো আমি 17 বছর জানার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে গেল তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা ইতি আছে লার তো এমনি ফুল লারে লাড়তে লাড়তে তে আটকা লইরা ফইরা গেছে কত পড়িয়া রইদে কই তারা কো হ জানার লাগে ফুলের মালা স্কুলের ফলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বেড়াইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা হ্যাঁ বেড়াই বিলে দুপুরে আইব কইছে এবার আরও প্রোগ্রাম আছে আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা আইতে আইতে মা আসরের আজান দিছে আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হেতে হেতার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে এরকম করে কিন্তু এরকম করেছে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষ দিয়ে তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া এই উচিত কথা তো কইতে পারি না আর ঠিক রে চরিত্র বরিত্র লইয়া তো ভাগ্যে গেছে কারবারটা কি যাইতে আছে জানারে ফুলের মালা দিলা এখন ফুলের মালা নিপটে রয়েছে তারা নাই এইটাই যদি দুনিয়ায় হয় এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোতার মালা তাহলেই দাম যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক কিনা কও দুনিয়ায় ফুলের মালার দরকার না কবরও দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না কয় যে হুজুর আপনার ফতায় আমি লাগাইছি না শুনল না লাগাইছি হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফতাইতে আছে ওই ফতাক না আমি শৈল লাগাইছি না আমি একটা গেছি এগুলো দিয়ে তোমার ফদানি আমার ধরে না তোমার পদানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক কিনা কও শুধু আমি না আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছো সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার আল্লাহ দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর ডাকাত বদমাইশ দিয়া সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া এরপরে আবার জিগাও এই যে ফতনের কারণ কি আর কারণ লাগে কয় না ওটা খেললো কিরকম বিশাল দুইটা গেছে বুঝছেন না আরিফে বুঝছেন না তো বিশাল বুঝা নাও খেলানের লেগে নিচে দেখো ছিদ্র থাকে এটার নাম কয় বিশাল এটার নাম কি তো এবার কয় বিশাল আমরা দুলালপুর হইলো না করে বিশাল করে হইলো কিরে এবার এই টেনশনে আছে সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো ফর তো বিশাল হইলো কিরে এটা ওইসি আর কি বিশাল ছিদ্রর নাম হইলো বিশাল না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কই কি তারে কইন্দা ফালি ওটা বিশাল বিশালটা বন্ধ কর বিশাল সুইটটা গেছে গা তোমরা কে রে ফতন হয়েছে বুঝছো না তোমরা বিশাল সুইটটা গেছে গা
আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেজ্জিতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ, আলেমদের সামনেতে মাইক কাইরা নিচ্ছে। কত বড় সাহস! আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও। মসজিদের মিম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও। কত বড় দুঃসাহস দেখিয়েছ! তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে, ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ। ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হয়েছে হলো না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারার একটা শেষ হচ্ছে না। আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের চোহের ফোনা দিয়া দুইটা ফোনা পানি পড়ে গেছে গা। আড়সটা বেড়ে কাঁপতাছে না থরথর কইরা? আড়সটা বেড়ে থরথর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি? কথা যেটা মনে করছে এটা কি কইলি তা? আর হলবেলা আই না নাই, পরে আগুনের সম্ভাবনা কম, বাঁচি না মরি, কমবালা মরে যাই। কথাটা কই যে কি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ওই রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠইয়া গেছে। আইসা পরে সেনাপতির জায়গায় কিও তোমরার মতো মানুষে একটা উপজেলা, একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিতা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাফাইনাল তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই, আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটা কই তৈলে কয় কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে তোকে ঘেরাও দিয়ে লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? কয় ঘেরাও দিয়ে বন্ধু করে এবার করে লাইছি না। এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুক বার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গুল্লিও রেডি, তো কি আঙ্গুল কি অবশ্য হয়ে গেছে গা? মানে আঙ্গুল তো তুই গাছের কাছে রয়ে গেছি, নিয়ে আসে যেই মাত্র টান দেন, সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, শাস্তি এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? তো কলি খাও না কোথায়, তোমরা যে বাইরে খেয়েছো না, এটা তো কোপাল না। গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া? ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা পায় না কি রে ফতন হয়েছে। আরে 101টা কারণ আছে ফতনের। তো যদি আমার জিজ্ঞান 1 নাম্বার কারণটা কিতা? 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো। ঠিক কিনা কও? আর কারণ লাগবে না একটা এসে। ঠিক কিনা কও? কিন্তু চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাকাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক। আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, ওদের বিবেকটা খাটাইয়েন, ওদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো, টলমল বাতাসে একবার কাটি গেলে গা, এটা রাহন যায় না। ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকঠাক কম হইল না, শুরু হইল না, ঠিকঠাক ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মার হাবা। খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে নি রে? সব স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও আসলে না মন্দির কি দোয়ান? কি দোয়ান? রেদোয়ানে এসে খাবলা দিয়ে ধরছে। কই যান? কই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কয়টার সামনে কি লেখা? কয়টার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা। আপনি ঢুকবেন, আপনার নাম কি? দেখো হারুনুর রশিদ। তো হারুনুর রশিদের জুবায়দার রুমের কি কাম? নাম দেখবেন না জুবায়দার জান্নাতের ভিতরে সরেন, তো সরেন। জুবাইদা হারুন রশিদ, ও তো তুমি করো না, জুবাইদা কার? এটা জিজ্ঞাসা পারো না তুমি আমার? আমরা ওয়াইফ না?
আমার ওয়াইফ, আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে। রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব, এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাতি দিয়ে হালাই দিবেন? করছেনি রে কাজ, এটা দুনিয়া না, দলটা ক্ষমতায় আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন। এটা সেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার, বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রাদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুরে তুলছে, ধাক্কা দিছে যে ঘুরে, ধাক্কার লোকে ফালতে উঠতেছে, কপালো গাম টাম জমে গেছে, ধাক্কা থাকতে হয়েছে স্বপ্ন। তখন এই কপালো গাম টাম জমে গেছে, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। এই কথাটা কেমনি বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কপালো জান্নাত নাই, এটা সরম না? এর লাগিয়ে আবার ধুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয়, কারবার দুইটা গুইটা গেছে, কিতা করতাম, কিতা করলা তুমি? কই গত রাত্রে, গত বিকালের ঘটনা পুরো ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থাকি নালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই, গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা, কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহর ওলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগবে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথা রাখো। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা কয় বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইকা আইকা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে, আমি তো সেই নিয়তে মসজিদ বানাক আইক্যা আইক্যা ব্যস্ত আছি, আমি খাওয়ানোর লাগিয়া না,
আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই, যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদের ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথা কেন, যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ খুব খেয়াল করিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া। আগের কথা শুনলে শুনছেন, না শুনলে নাই, এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা? কিনছে কাটতে মুমেন্টে। আমরা ওই যে মুমেনুল হক সভাপতি বেড়াতে যারা ইমান আনছে মুমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আর কথা কয় না রে, আর সবাই কোন না, কেডা কিনছে? কিনছে কাটতে। আমরাতে কই আল্লাহ না ডাইরেক্ট, কাটতে কিনছে আমরাতে। কিনছে কেডায়? কাটতে। কিতা কিনছে? জান্নাত। বা কথা কয় না, জান্নাত। কি দিয়া কিনছে? জান্নাত দিয়া। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিনছে। এই ছেলে, এই বসে দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে ওই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দেব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আহন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ির কাছে থেকে গিয়ে পট্ট করে চলে তা আমার তখন তোমরা ফেসব দল উঠতে লাইবা, হুতর কাম লাগলে উঠতে লাইবা, তা আমি কি তাই ভাও বেশি? ও আমার যত ফেসব ধরো, আমি কি কইতাম ভাড়া আমার ভাড়া বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম ভাড়া। তা আমি কি ফেসব করতাম, উঠতাম পারি না, হুতরে যাইতাম পারি না, তাতে উঠতে গেল আপনার দিকেও কিছু কইলেন না। এটি কোন বিচার? এটি ভালো করে তাহলে ভিতরে না বোয়া, এই যেন তো উঠতে গেছে হলো না ওয়াশ করে করে তো আমরা বিফুত না পড়লাম, দেখা যায় কোনো বিচার টিচার পাইতাম না, কিতা করবারটা কিতা না। আমি ওয়াশ করি দেখা আমি বইও তখন লাগবো, আমি উঠতামও পারতাম না, ফেসাব ধরলেও সিফাতে লইয়ে বইয়ে তখন লাগবো। আর তোমরা ফেসাব ধরার আগে করোনার লিগে একটা ফাড়াফাড়ি করবা, দূর দিকে উঠতে লাইবা, বিরিটান দিয়ে আইবা, কি একটা কারবারও আছে তার। এখন ক্লাস চলতে আছে, একেবারে নড়াচড়া বন্ধ, সিফা দিয়ে বইয়ে থাক।
প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না, এটি হেই হুজুর নাইতে হ্যাঁ যাইবা আর আইবা, হ্যাঁ হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে এটা না, যাত করে আমি তা ব্যাত করে হলে থাকবা। আর তোমরা যদি জাগিয়ে মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন, আপনি অজাগ দেন, আমরা অজাগ গেছি, হ্যাঁ সমানমা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মার হাবা বলো, আওয়াজ কম জোরে বলো, আরে মাইকের আওয়াজ ঠিক আছে, তুই আবার খাপ পাচ্ছিস তৃতীয় নয় কি, জনগণের আওয়াজ কম হয়, বলো মার হাবা, আওয়াজ ঠিক রাখা, প্রাণবন্ত মাহফিল হবে, কথা মূল কথা সিহল কথা তাইয়া পড়ছি। জানার মাল কিনছে কারণে আমরা দিছি গীতা, তাইলে জানার মালের মালিক হন কারা, বুঝতে হইন কইও বিপদ করে মাগ গইতে আসো, বিপদ পড়তে আসো, এই কথাটা কইয়া জানের মালিক কারা, মালের মালিক কারা, এখন আল্লাহ কি তা কয় হলো এবার চল বলে জি আল্লাহ আমরা বেচছি, আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ, বলে কেয়ামতের ময়দানে টার পাইবা, তোমরা যারা বেচার ঠিক থাকবা, আমিও দেওয়া বেচার ঠিক আছি, আমি কিনুন্য বেটাও ঠিক থাক, তোমরা বেচুন্য বেটা ঠিক রেখো, তোমরা খাচ্ছত খারাপ, তোমরা বেচ্চা সাইডেও দরিদ্র কান্দ, বুঝছেন না কথা, এক বেরিয়ে খাসি ফালছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া, খাসিটা মশালা ফুলফুল লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচ্চা সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দ, তো যেতে কিনছে হেতে কয় কি তা কান্দ করে কয় ফরান ফুল, তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ে আলাম, ফিটা কিরকম দাওনের কথা, হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা, তুমি জানার মাল বেচালাইবে আল্লাহর কাছে, এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে, তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্রে বইয়া বইয়া কানবা, এইখানটা হুনে কাটা চায় কাটা, ঠিক কিনা কও, খাসি যখন বেচালাই সব ফরান ফুললেও দিয়ে লাগবে, ঠিক নিও, জান আমরা বেচালাইছি কার কাছে, মাল আমরা বেচালাইছি কার কাছে, এবার আসেন আসল কথার ভিতরে, আল্লাহ কয় এই দুলালপুরের এই মানুষ তোরা কি বেহতা রইছ, আমি জান দিয়া কি তা কিনলে কিনছি, আমার কি জানের দরকার আছে, আমার কি বউ বাচ্চা আছে না সংসার আছে না দেখছি লাগে না খানার আগে, আমি মাল দিয়া কিতা করা বেহতারের দল, জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস, আমরা কই আল্লাহ কিতা করতাম কন, কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তরি তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দিয়া হুটকি দিয়া রান্না খাইবি, তো যেটা মনে ধরে এটা করবি, সাবধান আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা না, কি খাইতে পারবা না, এটা কি আমার কথা না আল্লাহর কথা, গরু গুস্ত যাবো আস্তা গরু যাবো না লাগবি, বাঘ বইয়া খাইয়া লেবি সকলে মিলে কুরবানি সব ভর্তি করে যাবো, আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে, আমি এটা কিচ্ছু কইতাম না, তবে সাবধান সব খাইবি, 2-3টা জিনিস খাইতে পারতি না, এটা আমি তোরারে কইয়া রাখি, তোরা এটা ঠিক থাকিস, তো হইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক, জানটা কিন্তু তোমরা এত আজকে এত নাড়াচাড়া করতেছো কেন, তুমি কি নতুন আমার সাথে কাজ করো, নতুন কাজ করো আমার সাথে, তো এত আওয়াজ হয় কেন, মার হাবা কন জুড়ে কন, এখন জানকা পালকা রইছে কার লগে, আমরা লগে, আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা, আমি বেজার হয়ে এমন কোনো কাজ করতে পারবা না, স্লোগান যদি দেওয়ান লাগে আমি আল্লাহর স্লোগান দিবা, সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুললা নাচছ না, যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা, ঠিক কিনা, জান আমার কাছে বেচ্চা, এই জান ব্যবহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও, নেতার নামে স্লোগান দাও, তোমরা উমুখের নামে স্লোগান দাও, আঞ্জা দিয়ে পড়া লাগাও, এই জান ব্যবহার করে কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও, তোমরা বুট দিতে গিয়া সেরা ফইলা বুটটা ঠিক দিয়া সেরা ফরের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই লিছ, জাল বুট দিতে গিয়া বাহার নাম বদলাই লিছে, তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি, তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস, তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিত গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিত গেছে, গেছে পরে লিয়ে গেছে, পরে স্লিপ পেপার লয়ে গেছে, পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি, বার করেন আলমগীর হোসেন বার করে, তো বার করে ঠিক মার্ক দিছে 5 জনে মিল্লা, শহীদ আত্মা অনাথ আত্মা সিল দরজার সামনে
হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়া না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে। কতক্ষণ কারা বদলাইছে? আমরা কেউ বদলাইছিলাম তার বাহেন না। তাই তে নিজে সাক্ষী কজন? সাক্ষী কজন রে? আরো 2 জন রয়েছে না, এটি কইতাম মনে নাই। পুলিশ অফিসার পিছিয়ে 2 জন এজেন্টে তো বাধ্য শহীদারে হুন্ডালেছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর পিছিয়ে ডিংটো বইয়ে রইছে। এই 7 জনের সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর। তুমি কি তোমার বাহের ফুত রইছ? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয়, তোমারটা তুমি বাদ গিয়ে হইল না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে এখন কোনের দরকার নেই। এটা কই আমার এখানে সহাল হইও না, আমি এমনি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকে তারে কি তা কয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে। এখন থেকে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে, আমরা বেড়াইতে সালি দিয়া ধরছে বেরিয়ে দলারি বেরিয়ে তোলা এবারে জামাই নাম্বার এই বদলে দিছিল এবারে জামাই বদলে দিছে না। হ্যাঁ বেরিয়ে দলা মনে করছো? বেরিয়েতে গিয়া সে কুদ্দুচার বই গিয়ে রৈশ্বর বুক যাইয়া পড়ছে না। কেদা কারবার কিতা বউ হইল কুদ্দুচার, জিজ্ঞাসা স্বামীর নাম কেউ আব্দুল রশিদ। তো আমা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কে ভোট দিয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু দিত রৈশ্বর বড় হয় না যাইবা। কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া সুটতাছে এগুল দিয়ে এগুল দিয়া কিনা কারবার দিতে রে। কোন হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার দোষ। আর এই দোষের লেগা কোনো চিন্তা নেই, কুছ পারোয়া নেই। ঠিক কিনা কা যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুরবানি চলতে থাকবে। সেলি উঠবো কুবের লোকে বলতেই হবে আমাকে। আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর। আমি তো মনে করি ভূমিও সুচিকা খাওয়াই জিব্বা বার কর। যখন গেছে জিব্বা বার কর, আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমিও সুদ আমার হুমিও সুদ খাওয়াই। আমি তো মনে করছি আল্লাহ আছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবো, গলা যেন না ভাঙে। জিব্বাটা বার করে ঘুরছো না ধরেছো না, এই দৌড়ে তো টান দিয়া কে কেসিয়ান 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 এই লোয়ার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাছে টানে পড়ে। আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কও? আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো, কিন্তু আমি সইতে পারবো, সইতে পারবো। তোমরা বেজারো, এত আমার কিছু আসে যাবে। কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া? চাইছি তো দুনিয়াটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে গেল তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা কি আছে, লার তো এমনি ফুল লারে লাড়তে লাড়তে তে আটকা লইরা ফুইরা গেছে কত পড়িয়া রইদে। কই তারা কো যারার লাগে ফুলের মালা স্কুলের ফোলা ফাইনে মাইয়া ফানে, আমরা এলাকার তারা বেড়াইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা। হ্যাঁ বেড়াই বিলে দুপুরে আইব, সেবার আরও প্রোগ্রাম আছে, আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা। আইতে আইতে মা আসরের আজান দিছে, আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হেতে তার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে এরকম করে কুতুল এরকম করেছে, এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষ দিয়ে তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া। এই উচিত কথা তো কইতে পারি না আর ঠিক রে চরিত্র বরিত্র লইয়া তো ভাগ্যা গেছে গা। কারবারটা কি যাইতে আছে? যারা ফুলের মালা দিলা এখন ফুলের মালা ডিফোটে রয়েছে তারা নাই। এইটাই যদি দুনিয়ায় হয়, এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই। সবাই মিলে দেখ জোতার মালা, তাহলেই দাম। যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? দুনিয়ায় ফুলের মালার দরকার না কবর? দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে, কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না। কয় যে হুজুর আপনারা ফতায়, আমি লাগাইছি না শৈল না লাগাইছি। হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফতাইতে আছে, ওই ফতাক না আমি শৈল লাগাইছি না, আমি একটা গেছি এগুলো দিয়ে। তোমার ফতা নিয়ে আমার ধরে না,
তোমার প্রধানী গালিগালাজ আমার কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর সন্তুষ্টি চাই, দুনিয়ার কোনো মানুষের না। ঠিক কিনা কও? শুধু আমি না, শুধু আমি না, আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছো সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার? আল্লাহ। কারাই কিতা করলে তো হুননের সময় আসেনি। আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈরি? নবীজিরে কাফেরেরা কম করছে নি? মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ, তুমি আর আমি কারা? লম্বা সুম্মা কারা? সলিমুদ্দি কলিমুদ্দি তুমি আমি কারা? নবীজির মতো মানুষ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সাহায্য করলেন মানুষকে মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না? কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না? নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না? শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না? তাহলে নবী যদি পারলো না দেশও থাকতো, আমরা বাড়ি কেমনে? আমরা গুলা লুইয়ে গেছি গিয়া, আমরা হুটকি তো লাগি, গুস্ত তো লাগি। নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায়। তুমি আমি লাটসা বুঝাইছি, আমরা কিচ্ছু হয় না। আমরা রইব কেমনে? আমরা রইব কেমনে? আমরা তো ভাও দিয়া লাই। আমরা উচিত কথাটা কইতাম পারি না। মনে করি মানুষে গীতা করবো, আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি, তোর মানুষে গীতা করবো, এটার নাম ইসলাম। মানুষে গীতা করবো যদি বিচার, এটার নাম ইসলাম নিয়ে যেতে পারবা? মানুষের সবাই মিললে বিরোধিতা করো। তুমি আজ যে ইসলাম মানো, এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটিরা আতফা ওদের কইয়া যায় হুন্নারা হও। তুমি আজ যা পুরাপুরি ইসলাম মানো, তোমার বউয়ে টিটকারি মারবো, তোমার জিয়ে টিটকারি মারবো, তোমার ফুতে টিটকারি মারবো, তোমার সমাজের তারা টিটকারি মারবো। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো। তুই আজ যা দাঁড়িয়ে রাখ, স্কুলের ফরিন্না ফলায়, কলেজও ফরিন্না ফলা, আজ যা দাঁড়িয়ে রাখ, তোর মায় ডাক দিব হুজুরে কো, আমরা হুজুরে। এবিডির ফুট, এবিডি জন্ম দিছে, এবিডি সে খুশিয়া নইব। আরে 5টা ফুটের জন্ম দিলাম রে, সবদি হিয়াল কুত্তা হইস, এতে হইছে আমার মানুষের মতো মানুষ। এইটা আমার আসল ফুট। তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না, তে একটা নামাজ ছাড়ে না, তে টুপিটা হালাইয়া আটে না, তে হইলো আমার আসল ফুট। তোরা 4টা আমার ফাও গেছ। এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি করে হুজুরে কু। আম্মা তুমি চিনছ না আম্মা? এই ফুতে তোমার নাজাতের কারণ হবে। আর বাহি 4টা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে, তোমার জাহান নামও নমনে লেগে এইটা দিয়ে যথেষ্ট। ঠিক কিনা? তোমার হুজুর ফুতেরে তুমি টিটকারি মারো, তুমি মস্কারা করো। আজ যে আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আজ এত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হয়েছে, মুসল্লি হয়েছে, মুসল্লি। কত আরেকটা মনে হচ্ছে কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম পারি না। কই কি আর বা আসি আর কি কোনো এই হতাশার সুর শুন না। আরে আফার জামাইর বাইর বোধ শান্তি নেই। তাই আফা কি করবো, এখন বিয়ে হইয়া গেছে। কাগো না কই দুলাভাই, কই কত দুলাভাই আছে? কই কিতা কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? দুলাভাইয়ের কিতা? কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন? দুলাভাই বিলো হুজুর হয়ে এই দুঃখে বিলি হাহুতাস যেমনি শ্বাস আলাইছে, খেরকুরাত লাগলে আগুন ধরে গেল। দুলাভাই বিলো হুজুর হয়ে গেছে। আরিফে যে গিয়ে তাগুনে নাকি, আরিফে তো দাঁড়িয়ে ধরে রেখে পুরো অনুমতি নিয়ে। আহা 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 গজব রে, গজবে ধরছে আমরা। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফলে তোরে টিটকারি মারবো, তোর মায়ে টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুট আর আম্মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তারা আলগা করে ভালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে। ঠিক কিনা কও? তারা আলগা করে ডিম খাওয়াইবা। অন্য ফুতাইতে কবা মা এটা তোমার ফুট, বাহিরি আমরা ফুট না। তো তার মতো ইয়াইও না, তার মতো ইয়াইও।
তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়াম, আমার এই ফুতের দুধ খাওয়াম, ডিম খাওয়াম, কাম লাগলে কোল জায়গাটা বোনা করে খাওয়াম, এইটাই আমার আসল ফুত। মাগো, তুমি যেই দিন এই কথা ফুটাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে। ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারার পর 14 গ্রাম কেমনে তারা কুমি নাগাইশতে হেলিকপ্টারে নিব, নাগাইশেন না নামাই দিয়া যাবে। 1 তারিখও হেলিকপ্টারে নেউন না, 2 তারিখও হেলিকপ্টারে নেউন না। 2 দিন কীরকম মেঘলা আছিল আকাশ, আপনার তো মনে হচ্ছে না এই হেলিকপ্টার উড়েও না, নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া পুরো করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সূর্য বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আড়াইয়া না, অহন কিতা করা মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যেতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, হুজুর আমরা পাগল বানাই নিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে দোয়া করেন বলে এই সুজা রওনা দেন সুনামগঞ্জ। গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আনতে হয়ে যেত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গিতেছে, ভাড়া সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে আমি এনে টের পাইতে আছি। মার হাবা বলো। এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত সমর্যাদা দেখ, সম্মান দেখ আল্লাহ, শব্দ আপনারাই। আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনারা দোয়া করেন তো মুস্তাক তৈরি হয়েছি। তবে অনুরোধ, আপনি আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায় তারার লেগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও ধরে কইয়া যায়। একটা সিল্লান যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখতেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। কারণ আপনারা হয়তো জিজ্ঞেতেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোন? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা, নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচারটা 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে আলাই তুইব। ঠিক কিনা কন? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে হলো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়ে কুলো লইয়া লাওয়ার। ভাই সাহেব, আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়ে গেলাম। আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আমরা প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়াইম, ভোট দেন, ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দে, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়েন না। আমি মানতাম পারছি না ইসলাম বালা কইরা, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতে একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি, হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা,
কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীতে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ, ফ্রান্সের ভদ্রতা আমাদের। আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে। এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেই। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরাই কয়দিন পূজা দিয়া নিজেরাই যাইতা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরাটাও ধর্ম, কই কিতা কইতাম না, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে হাজার, রাজার লগে হাজার, দৈরার লগে এই দিই, আমরা ধর্মের লগে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই সাউগিয়া নবীর জমানা, সাউগিয়া উমরের জমানা, সাউগিয়া আবু বকরের জমানা, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গোনা আসেনি আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খলেস অন্তরে, খুশি মনে। আইটেন না, ও বেড়ার লগে যে আইটেন না, আপনারা তওবা করে যান, গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ, 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই, তো তওবা করবো কিন্তু বাবা আইটো না, বাবা তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাথা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপ চাই কার কাছে? গোনা করছি কার কাছে? তো আল্লাহর কাছে গোনা করছি, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়ে যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফোড়া চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনবেন। কোন জায়গাটা? এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে আলেছেন, আল্লাহকে বেড়া আমি আল্লাহর কাছে মাপ চাইছেন, আমি কিছু ঢুকাডু আল্লাহ মনে করছ? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাপ চাইতি না চাইবি কার কাছে? অনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা কও? আমরা সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে, আমার আদরের ধর্ম, আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ। আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটায় কেড়ে জানি কইতে আছে, কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না, 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বায় তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খাই, আব্বার নামটা বেচছে তো দুইয়া খাই, আমি উমুকের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেব। একজন লোক আর তোলেন তো মারেতে, যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম চাই। কে আছেন? একজন দাঁড়াও। হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, তাই তো শরীফই বলছিলাম, মোহাম্মদ শরীফ।
কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ আব্বাও আছে আম্মাও আছে। আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল 2 নম্বরে দিল 1000। আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আয় ছেলে, আয় এদিকে এসো। বেয়াদবি করো তুমি, এরকম করলে কেন? কি করবা গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়ে। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই তো। 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরিক হইলাম আর কি আমি, যে আপনার মসজিদ করবেন, আমিও কথা কইয়া কোথাও শরিক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাআল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কেউ একটা লোক 1000 টাকা, আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য, আম্মার জন্য 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000। 6 নম্বর একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নম্বরে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা ওহন দিতেন পারবেন। 1000 টাকা নাই, পারতেন না 1000 টাকা দিতে? এই প্যান্ডেলটার ভিতরে 6 নম্বর একটা লোক নাই, যে হুজুর আব্বার নামে আম্মার নামে। মাশাআল্লাহ, কি নাম? আদরের সজীব, কলিজার টুকরা সজীব। 6 নম্বরে দিল 1000। 7 নম্বর কে আছো? 1000 টাকা। 7 নম্বরে পারবেন? 1000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি নাম? দেলোয়ার হোসেন, আমার কলিজার টুকরা দেলোয়ার। সে দিল 1000। হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 3টা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো? 8 নম্বরে 1000। 1000 1000। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মনির বৈশান। উনি দিলেন 1000। আর মাত্র 2জন দিতে পারবা আব্বা, তারপরে আমি আর চাইব না। 2টা লোক আমার দরকার। 1000 1000। শফিক বাল 1000। হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান। শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার 1000। শেষ একজন।
শেষ ভালো যার সব ভালো তার, 1,000 মাশাআল্লাহ। ওকে ফাইন, আর কেউ হাত উঠাবেন না। কি নাম? আল আমিন। 10 নম্বরে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার আম্মাও সুস্থ, তুমি মাওলা মা। আহারে মা, আমার আম্মা ছেড়ে আলামিন। আমি বুঝি রে মা কেমন জিনিস রে, আমি বুঝি, আমি বুঝি। আমার আদরের আলামিন, তার মাথার উপরে তার মায়ের ছায়াটা রাইখা দিও। আলামিনে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 10,000। নাম সারা 11,000। মারহাবা। খুরশেদ মৈশান কত? খুরশেদ মৈশান কেলা? খুরশেদ মৈশান কেলা আসেনি হেন? কো নাই খুরশেদ মৈশান। আমি তো 10-এর পরে কইছিলাম লইতাম না, লইতাম নি। এবারে কইছে দেখা লইতে আসি, নাহলে টেহা লই আটলা হইলে লই না, ফাইলা না হইলে। উঠে গেটা বস। মারহাবা বলো। এই কি মৈশান? খুরশেদ মৈশান দিয়া লাইছে 4,000, 3,000, হয়ে গেল 14,000। মারহাবা কয়না রে? কে আছো? 1,000। এটারে ফোন একটা মিল কইরালাই। মিলের লেগে টেহার লেগে তো লালাইতো না, এটা একটা মিলের লেগে। হ্যাঁ, কে মিলের লেগে 1,000? কে আছো? 1,000 মাত্র। এটা ফোন রয়ে যাবো ইনশাল্লাহ, এখনই শেষ আছে। একটা লোক নাই, ওই যে মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল আলিম। উনি দিয়া লাইছে 1,000, হয়ে গেছে 15,000। সবাই বলো মারহাবা। হ্যাঁ, এবার সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বসান, সারছে তো কালেকশন শেষ হয়ে গেছে। ছেলেটা বসাও। তোমরা উঠছো কেন দুইজন? বল। এবার ওই ডাকটা হুননের লেগিয়া লাভ হইতো না, এই ডাক দিতাম না। যত কইবা উঠতে গেলে সকলে উঠতে গেলে সেটা কইতাম না, কইতাম সেটা কইতাম না, না কইতাম না, না না এটা কইতাম। হ্যাঁ, আমজাদ মধ্যপাড়া 1,000, হয়ে গেছে 16,000। মারহাবা বলো। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আয় শুনেন, আমি যে একটা কারবার শুরু করছি এটা শুনছেন নি? নাগাইশ কি কারবার ধরছি এটা শুনছেন নি? নাগাইশ একটা হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল আর দোতলায় 3 তলায় 6,000 লোক একসাথে নামাজ পড়বে। আমার এই প্রাণের মসজিদ, স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই প্রাণের মসজিদ। আমি যেখানে যাই, আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনাদের কাছে দাওয়াত, এক শুক্রবারে ইয়াকুদুর চাই আইবেন, ফারাইয়া দোয়া করে দিয়েইবেন। আমার মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? কয় কোটি? 4 কোটি। 4 কোটি 80 লক্ষ 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আগাই গেছি ইনশাআল্লাহ। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরেই দোতলার ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার স্বপ্নের মসজিদ। হগিন্নি বেডি টেহা থেকে, রিক্সাওয়ালার টেহা থেকে কত মানুষে যেন টেহা দিছে, ও 2 টাকাও দিছে, 2 টাকাও দিছে। এটাই আমার কাছে 2 লাখ। আজকে দুলালপুর আমার নিজের ঘর। আপনাদের কাছে আমার আবদার, আমার এই মসজিদটাতে শরীক থাকেন। আল্লাহর নবী কত বড় কথা কইয়া রাখছে, যে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার লেগে ঘর বানাইব। আরে আমি তো কইয়াও সারতাম পারছি না। মাশাআল্লাহ। আমি জানে তো আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়াম, এর লেগে গণ্যা 2,000 টাকা বার করে রাখছি।
মার হাবা কর না কেন? এই আরিফে দিছে, আরেক বেড়াইও দিছে হেন 200। মার হাবা কর না কেন? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন অকরে সুইটটা ফোলারা তাই যে বুট খাইতো টেহা আনছে, বুট খাইতে আনছো না? হ্যাঁ তো 2 টেহা দিবেন, আসেনি টেহা? 2 টেহা দিবেন। এই যে আমার ভাই উনি 1000 টাকা দিচ্ছে, আরেক ভাই দিছে 1000। আল্লাহ, ওইও গরিব হইতেন না? 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। মরতেন না? মরতেন না? ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না? কয়টা দিছে? 5টা। ঘন ঘন গন্ডা 10টা করে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। উনি দিছে 1000। আমিন কর, জোরে কর। 2টা টেহা দিবে, তাও যেন আপনি কইতেন পারেন নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, শুধু এইটার লাগে মসজিদের আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি ধর কইতেন পারলেন না যে আমারও 2টা টেহা আছে। তো 2 টেহা দিয়ে যদি কইতেন পারেন এই মসজিদে আমিও 2 টেহা দিছি, সমস্যা কি? না দেউন তো ভালো। সবাই বিসমিল্লাহ কইয়া ফকট হাত দেন। এই ফলাফান যাও, এই ইউটিউবারটা ভিতরে ঢুকো, আছে আমরা ফলাফান আছি, যাও ফলাফান যাও। এই তোমরা ফিসে যে উঠো, যারা টিয়া কালারের ইয়া ফুটার ইস্যত যাও। ওমা ঘন ঘন আটক দিতে হয়, তুমি একাধারে লইয়া না যাইবা, দিতেন না আপনি 2 টেহা দেন। আমি তো একটা আর কম কি দিবেন দেন, আমার কোনো আপত্তি নাই। তারপর আপনি শরীর থাকেন, একটা লুকো বাদ যাইতেন পারতেন না। ও মাশাআল্লাহ, আমরা সেক্রেটারি সাহেব নিজের সহে দেখতে আইসে রে, কই যায় মানছে না আমারে কহুদিরা কি শুরু করছেন আপনি? কি যে কি ওঠিনি কারবারটা কিতা মার হাবা কয় না রে। একজন লোকও খালি যাইও না, এই কলজার টুকরা যুবক আর 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতে পারবো আমি 2 টাকা দিছি, শেষ। একজন উঠেন না ভাই, উঠেন না ভাই, একটু বসেন, সারছে তো শেষ। হ্যাঁ, এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাফ চাই, মাফ করে দাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মনের ন্যাক আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। এই দুলালপুর উত্তরপাড়া আল মদিনা জামি মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের আরিফ, আমার আদরের মোমিন সাহেব, আয় আল্লাহ তাআলা কষ্ট করে করে আয় আল্লাহ তার এই মসজিদটাকে আগাই নিতে চায়, তুমি এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তুমি ইজ্জত দিয়েছ, শরম দিও না। আয় আল্লাহ তাআলা, রফিকুল হক ভুইয়ার পরে এই এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করবে এমন লোকের বড় অভাব ছিল গো মাওলা। আমার আদরের আরিফ, আয় আল্লাহ জীবন বাজি রেখে যেমন করে আগাই যাইতেছে, তুমি তারে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, যারা মাওলা এই মুহূর্তে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি মাওলা
খালি ফিরাইয়া দিও না। মাওলা ও রব্বে করিম, আয় আল্লাহ, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আজকে আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশে তুমি ইসলামী আইন, ইসলামী কানুন, কোরআনের শাসন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।